হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকে বলে জাহাজ ঘুরে, আসলে মূলত জাহাজ কিভাবে ঘুরে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন সামনে যেই অংশটুকু দেখা যায় জাহাজের পিছনে, আমার সামনে এই অংশটুকু হচ্ছে শহরের, চট্টগ্রাম শহর। এখন আমরা জোয়ার থেকে বাড়া হচ্ছে, বাড়াতে জাহাজটা শহরের দিকে ঘুরতেছে, ফাঁসা শহরের দিকে ঘুরতেছে। আপনারা দেখেন জাহাজ আস্তে আস্তে কিভাবে ঘুরে আপনাদের অনুমান হবে। আপনারা কিনারের দিকে তাকালে সবচাইতে বেশি অনুভব করতে পারবেন কিভাবে ঘুরে। এই যে অনেক বড় একটি মাদার ভেসেল, এটি মূলত অয়েল ট্যাঙ্কার, অনেক বড়। আমরা মূলত তেল নেওয়ার জন্য আসছি। এখানে পাইপ লাগাইছে আমাদের জাহাজের সাথে। এই যে দেখতেছেন আমাদের জাহাজের সাথে পাইপ লাগাইছে। আমরা লোড নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। লোডিং মাস্টার যখন মাদার ভেসেল থেকে অনুমতি দিবে তখন আমরা যাই হোক আবারও চলে আসলাম। আমরা যেই জাহাজ কিভাবে ঘুরে আপনারা ভিডিওটি দেখলে অনুভব করতে পারবেন। এক নজরে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে মাদার ভেসেলে দুইটি রাডার আছে। এই যে আস্তে আস্তে দিনে 4বার, 2বার জোয়ারে, 2বার বাটাতে ঘুরে। যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে 2বার জোয়ার হয়, 2বার বাটা হয়। পৃথিবীর যেই সাগরে থাকেন না কেন 2বার জোয়ার, 2বার বাটা হবে। এবং কি আপনি নদীতে থাকলে নদীতেও 2বার জোয়ার, 2বার বাটা, যে কোনো নির্দিষ্ট টাইম। এটা চন্দ্র ও সূর্যের উপর নির্ভর করে জোয়ার বাটাটা হয় মূলত। সেটা বই পুস্তকের ভাষা অনেক কিছু আছে ওইখানে, এর উপরে পড়ালেখা করলে অনেক কিছু বোঝা যায়। এই যে আপনারা কতটুকু অনুভব করতে পারলেন সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। এত বড় একটি বিশাল দানব জাহাজ কিভাবে ঘুরে পানি, এটা আল্লাহ তাআলার লীলা খেলা। পানি যখন জোয়ার শেষ বাটাতে নিচের দিকে নামে, যখন জোয়ার হয় উপরের দিকে উঠে। ঠিক যখন জোয়ার হয় তখন জোয়ারের দিকে জাহাজের সামনের অংশ থাকে, পিছনের অংশ পিছনের দিকে থাকে। যখন বাটা হয়ে যায় তখন বাটার দিকে সামনের অংশ সামনের দিকে থাকে। দেখেন কত বড় জাহাজ। সবাইকে ধন্যবাদ। আরেকটি এরকম দৃশ্য নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।